আজকে হিরো আলমকে যে বিএনপি নেতাকর্মীরা গণপিটুনি দিল, আসেন আগে ভিডিওটা দেখি, তারপরে কথা বলি। আজকে যে আমার তো বিএনপি লোকেরা মারধর করলো, আপনারা দেখছেন। বলতে আজকে বিএনপি লোকেরা আজকে যে হামলা শুরু করলো, তাতে কি মনে করছেন দেশ স্বাধীন হয়েছে? বিএনপি লোকেরা মারধর করতেছেন, মারেন। তো প্রিয় দেশবাসী তাদের বলতে চাই, কাদেরকে ক্ষমতা টানবেন দেখেন। বিএনপি ক্ষমতা না আসতে বিএনপি লোকের পাওয়ার বেড়ে গেছে। আজকে বিএনপি মামলা করা প্রথমে বলেছিলাম, কিন্তু এরা যে আমাদেরকে মারধর করলো, যে একটা লোক কেন কোন জায়গাতে মামলা করলো, আমি কিন্তু মামলা করে যাইনি। আজকে বিএনপির লোক আমার পর কি হারে মারধর করছে সারা বাংলাদেশ আপনি দেখছেন, আপনারা ভিডিও দেখবেন যে বিএনপি আজকে ক্ষমতা না আসতে আজকে আমাদেরকে এত পাওয়ার মারধর করলো। বিএনপি ক্ষমতা থাকলে মানুষ সব মনে করেন জব করবি দিনটি, আজকে তার প্রমাণ দেখেন। তাই আমি আজকে বলতে বিএনপি লোককে মারে দেন, আপনি তারা মারলেন না, মারেন, মারে ফেল দেবেন। আমি এক হিরো মারা গেলে 100 হিরো থাকবে, কিন্তু আপনারা যারা মারধর করলেন আজকে আমাকে প্রতিটা ভিডিও পড়ে যাচ্ছে। মনে করেন না যে আপনার বিএনপির লোকেরা দেশ, আপনারা এখনই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন, আপনার দিয়ে মারধর করলেন, আপনাকে দেখলেন হিরো আলমরে কি পিটাটা মারছে। মায়ের উপর ওষুধ নাই, মরণকালে রক্ষা নাই। এটা আওয়ামী লীগ সরকার না। হিরো আলম আওয়ামী লীগ সরকার তো অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছে। তাকে নিয়ে ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে, টুইটারে, টিকটকে শেখ হাসিনাকে নিয়ে অনেক ব্যঙ্গচিত্র করা হয়েছে, রোস্টিং করা হয়েছে, অশ্লীল ভিডিও বানানো হয়েছে। তারপরেও কারো বিরুদ্ধে এতটা অ্যাকশন নেয় নাই আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং আওয়ামী লীগের হাইকমান্ড থেকে। তো এখন ক্ষমতা আসার আগেই তোমার পিটা শুরু করছে। এখন তুমি থাকতে পারবা কিনা বগুড়া, এটা চিন্তা করো। বাঁচতে চাইলে এখনও সময় আছে, তুমি গোপালগঞ্জ যা বাড়ি করো। যাই হোক, মার খাবে একটা হারামজাদা এই হিরো আলম। এই হিরো আলমের সাথে আমার 22 সালে কন্ট্যাক্ট হয়। 2022 সালে এই জেদ্দা আসার কথা ছিল, ওরে নিয়ে একটা অনুষ্ঠান করার কথা ছিল আমাদের। আর বগুড়ার থেকে ঢাকা পর্যন্ত ভিআইপি গাড়িতে আনা এবং বিমানে ফার্স্ট ক্লাস টিকিটে জেদ্দা আনা এবং জেদ্দা অনুষ্ঠান শেষে ওকে মক্কা, মদিনা এবং উমরা করানোর সমস্ত দায় দায়িত্ব আমাদের, সমস্ত খরচা। তারপর ওকে জেদ্দা থেকে ঢাকা এবং ঢাকা থেকে বগুড়া পর্যন্ত পৌঁছে দেওয়ার সকল দায়িত্ব আমাদের ছিল। এবং তারপরে আমরা 2 লক্ষ টাকা কন্ট্যাক্ট করছিলাম, 2 লক্ষ টাকা দিব। এই হারামজাদা পরবর্তীতে টাকার পরিমাণটা বাড়াইছে। যাই হোক, আসবে না, পরে আমাদেরকে শিডিউল দেয় নাই। এই হারামজাদা একটা প্রতারক, একটা মোনাফেক। এই হারামজাদায় পিটা খাইছে, ভালো হয়েছে। একটা আস্তা হারামজাদা, এর কারণে সেই অনুষ্ঠানটা আমরা করতে পারি নাই। তো হিরো আলমের উদ্দেশ্যে বলবো, কথা বলার আগে একটু চিন্তা ভাবনা করে বলতে হবে। যার তার বিরুদ্ধে মানে আমি যতটুকু ওই পরিমাণ তো কথা বলতে হবে। এই বিভিন্ন বড় বড় যারা সিনিয়র সিটিজেন, বড় বড় জাতীয় নেতৃবৃন্দ, তাদের নিয়ে বিভিন্ন সময় সে আপত্তিকর কথা বলে। তা আশা করি এই সমস্ত কথাবার্তা না বলাটাই ভালো, তাহলে আরও সবাই পিটবে।